মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যেহেতু আমি মুসলমান হিসাবে জন্ম নিয়েছি সোনার বাংলাদেশে। আজ একটি কথা না বললেই যে নয়। বুক ভরা দুঃখ নিয়ে কার কাছে কার সামনে বলবো, কাকে কথা বলবো, বুক ভরা দুঃখ কাকে জানাবো, কে বা আমাদের কথা শুনবে, কে বা আমাদের আরাধনা শুনবে। যাই হোক, পূর্বপুরুষের কাছ থেকে শুনেছিলাম সোনার বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্বে শেখ বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আজ স্বাধীন হওয়ার কারণে আজ আমরা মুখ খুলে কিছু কথা বলতে পারতেছি। আজ সারা বিশ্বে মর্মাহত যে ফিলিস্তিনিদের উপরে যে নির্যাতন, হত্যা, নিপীড়ন চলছে, গণধর্ষণ চলছে, শিশু হত্যা চলছে, যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। ইহুদিবাদী ইসরায়েলকে ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ উজমা খামেনি ক্যান্সার বলে আখ্যা দিয়েছেন। আর আমি এর আগে এই ইহুদিবাদী ইসরায়েলকে ইবলিস বলে আখ্যা দিয়েছি। পরিষ্কার কথা হলো গিয়া, আজ আমার মাথায় কাফন বাঁধা, আপনারা দেখতে পাচ্ছেন সেটা আমার কাফন। আমি সে প্রসঙ্গ পরে করব, কিন্তু কিছু কথা আগে না হইলে আমি শান্তি পাইতাম না একজন মুসলমান হিসেবে। বঙ্গবন্ধুরে সর্বপ্রথম যুদ্ধ করে যে সময় আমাদের লাখো শহীদের, লাখো লাখো মানুষের রক্তের বিনিময়ে স্বাধীনতা আমরা পেয়েছিলাম, সেই পরে স্বাধীন হওয়ার পরে ইসরায়েলে বলেছিল বাংলাদেশকে মাননীয় বঙ্গবন্ধুরে যে আমি স্বীকৃতি দেব। তখন আমার বসুনার বাংলার বঙ্গবন্ধু বলেছিল, তোর কোনো ধরনের স্বীকৃতির প্রয়োজন আমার নেই, আমার জন্য অনেক ইহুদি রয়েছে, মুসলমান রয়েছে, বৌদ্ধ রয়েছে, খ্রিস্টান রয়েছে, কিন্তু তুই তো অবৈধ, তোর কোনো ধরনের সহযোগিতা আমার প্রয়োজন নেই। তাই সাধু ধন্যবাদ আমি জানাবো না বঙ্গবন্ধুরে। আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজ পড়ে দোয়া করব, ওই কথার কারণে আমার বঙ্গবন্ধুর জন্য আল্লাহ বেশ নসিব করে। যাই হোক, ফিলিস্তিনের মুসলমান হিসেবে জন্ম নেওয়াটা মনে করি তাদের অপরাধ ছিল। ফিলিস্তিনের মুসলমান ওই ইহুদিবাদী ইসরায়েলদের জায়গাটা দেওয়াটাই তাদের অপরাধ ছিল। আর তাদের অপরাধ থাকার কারণে আজ লাখো লাখ ফিলিস্তিনি একের পর এক হত্যা, নির্যাতন, নিপীড়ন চলছে। কিন্তু মুসলমান, হাইরে দুর্বল মুসলমান, আমাদের ইমান অত্যন্ত দুর্বল। প্রত্যেকটি ঘাটে ঘাটে, প্রত্যেকটি জায়গায় জায়গায় মুসলমান মার খায়, শুধুই আমাদের ইমানের দুর্বলতা আর আমাদের ভয় আর বিতুর কারণে। যদি বিতু হতাম না, তাহলে আজ ফিলিস্তিনের উপরে যে আক্রমণ, একের পর এক হত্যা, নির্যাতন চলছে, এত কিছু চলতো না। কিন্তু চলার কারণটা আমরা মুসলমানরা ওদেরকে সুযোগ দিয়েছি, এর থেকে আমাদের এই অবস্থা হচ্ছে। আরে মানুষ, একটি বার চিন্তা করো, ফিলিস্তিন মাত্র একটি অভিযান শুরু করেছে, ইসরায়েল নামের অপরাধীর বুকে কাঁপন ছুটে গেছে, কাঁপনি ধরে গেছে। যদি এর আগে আরো অনেক আগে করার কথা ছিল, ফিলিস্তিনিরা যদি সেই মাথায় কাফন বেঁধে যদি ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াইতো, তাহলে হয়তো আরো হাজার হাজার লাখো লাখো মুসলমানের প্রাণ যেত না। আজ কি বলবো, আমি সোনার বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যে নাকি তীব্র নিন্দা করেছেন, সাধু ধন্যবাদ জানাবো না, আমি আপনার জন্য দোয়া করব। আমি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, মাননীয় পরিকল্পনা মন্ত্রী, দুই মন্ত্রীকে, সিলেটের দুই মন্ত্রী, সুনামধন্য মন্ত্রীর কাছে আমার জুরাত করে অনুরোধ চাই, আমার মাথায় কাফন বাঁধা, আমি সিলেটি মাসুক, বাংলাতে লেখলে আমারে পাইবা। আমি ফিলিস্তিনের সাথে যুদ্ধে যেতে চাই। সোনার বাংলাদেশ স্বাধীন হয়েছিল বাঁশের লাঠি দিয়ে এবং লগ্গি দিয়ে এবং বইটা দিয়ে। আমি একটা বাঁশের লাঠি নেতানিয়াহুর জন্য তৈরি করেছি। আমি সেই বাঁশের লাঠি নিয়ে আমি ফিলিস্তিনের যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। আমার একটি কারণ, একটি দুঃখ, কার কাছে বলবো? মাননীয় সরকার, মাননীয় পরিকল্পনা মন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমি এই সিলেট থেকে ঢাকায় যাওয়ার মতো সাধ্য ক্ষমতা আমার নাই। আমি কিভাবে যাব ফিলিস্তিন? কসম আল্লাহ, আপনারা ব্যবস্থা করুন। আমার 4টি সন্তান আছে, কোনো দুঃখ নাই। দুনিয়ার বুকটাকে যদি 4টি সন্তান ওনারে মারা যায়, তাতে কোনো দুঃখ নাই। আমি ওই বাঁশের লাঠি নিয়েই ফিলিস্তিনের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। এই চাচা প্রাণটা দিতে চাই ফিলিস্তিনের পক্ষে। তাই কি বলবো, যদি মুসলমান হিসাবে আমরা কোনো ধরনের ইমানের দায়িত্ব থাকতো, তাহলে লাখের পর লাখ, বছরের পর বছর এত নির্যাতিত হতো না, ফিলিস্তিনের হারাতোরা মরতো না, মায়ের সামনে তার সন্তান হারাতো না, ভাইয়ের সামনে তার বোন হারাতো না, বোনের সামনে তার ভাই হারাতো না। আরে মুসলমানরা, তোমরা কাকে অনুরোধ করো, কাকে আবেগের সাথে ডাকো, পশ্চিমা বিশ্বরে ডাকো, কিসের জন্য ডাকো? আরে পশ্চিমা বিশ্বের যদি কোনো বিবেক থাকতো, তাহলে প্রত্যেকটি মুসলমান দেশ ইরাক সহকারে ধরে একের পর এক ধ্বংস করতো না যুদ্ধ রাষ্ট্রের নেতৃত্বে। পারবে ফিরিয়ে দিতে? পারবে ফিরিয়ে দিতে আমাদের সাদ্দাম হোসেনকে? কে আছো পারবে ফিরিয়ে দিতে? আমাদের নাকি মা ও বোনেরা কেউ নেই।
কিন্তু আজ আমি সর্বপ্রথম একটি আনন্দিত হয়েছি, 57টি মুসলিম দেশ একত্রিত হয়েছে সৌদি আরবে যে সম্মিলন করেছে। অরে আল্লাহর বন্দারা, আমার দেওয়ার কিছু নাই। আমি মুসলমান হিসাবে প্রত্যেক দিন আলাদা করি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরানা আদায় করতেছি। ও মুসলমানরা, মারতে পারো না, মরতে তো পারবো, কিন্তু মরার জন্য আমরা তৈরি আছি। কিন্তু এর আগে মান সম্মান বাঁচাইয়া মরো। আর কত লাশের পাহাড় দেখবো আমরা, আর কত ফিলিস্তিনিদের রক্ত দেখবো আমরা রক্ত দেখতে দেখতে ক্লান্ত। তাই আমি সিলেটি মাসুক ওই যুদ্ধে যেতে চাই। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, মাননীয় পরিকল্পনা মন্ত্রী, আমাকে যুদ্ধে যাওয়ার জন্য আমাকে সুযোগ করে দেওয়া হোক। আমার ছেলে মেয়ে যদি অনাহারে ওদের জীবন যায়, আমি সেখানে কোনো কিছু ভাববো না। আমি যুদ্ধে যেতে চাই, কাফন আমার বাধা আছে। যদি আমি ওদের হাতে হাত রেখে আমাদের মৃত্যু হয়, কসম আল্লাহর কলিমে আগে পড়ে নিয়েছি আমি সিলেটি মাসুক একজন মরলে কিছু হবে না, কিন্তু আমার ফিলিস্তিনি একটি ভাই যদি বলে যে বাংলাদেশের মুখ থেকে একটি মানুষ আমাদের জন্য এগিয়ে এসেছে, আমার জীবনটা দ্বন্দ্ব হয়ে যাবে, আমার জীবনটা দ্বন্দ্ব হয়ে যাবে। আরে ভাই, কসম আল্লাহর, যদি আমি মাসুকের প্রাণ চলে যায় আমার কোনো দুঃখ নাই। আর কত কাস্টার বোমা দেখবো, যে কাস্টার বোমা বিশ্বে নিষিদ্ধ, কিন্তু ওই কাস্টার বোমা ব্যবহার করে চারিদিকে বন্দি করে ফিলিস্তিনিদেরকে মারতেছে। কে দেখবে, কে শুনবে? আর সঙ্গে সঙ্গে ওই যুদ্ধরাষ্ট্র সমর্থন করলো ইহুদিবাদী ইসরায়েলকে, রণতরী, যুদ্ধ জাহাজ, সমস্ত কিছু পাঠিয়ে দিল। যদি আজকে রাশিয়ার মতো দেশ এবং উত্তর কোরিয়ার মতো দেশ, যদি চীনের মতো দেশ ওদের পক্ষে চাপাই গাইতো, তাহলে এত করে বুলুর সাথে মিশে যেত ওই ফিলিস্তিন শহরটা। যদি যাইতো, তারা সমর্থন করে না বিদায় আজ পর্যন্ত বেঁচে আছে। তাই আমি বলবো, ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট, আপনারা বন্ধুত্ব করতে হলে ওই রকম ব্যক্তির সাথে বন্ধুত্ব করো যে বন্ধু জীবনে মৃত্যুর পথে ফেলে দিবে না, বন্ধুরে বন্ধু বলে আলিঙ্গন করবে, বন্ধুরে বন্ধু বলে ডাক দিবে। আমার একটি অনুরোধ, রাশিয়ার প্রেসিডেন্ট, চীনের প্রেসিডেন্ট, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, আমি মুসলমানের 4টি সন্তান, যদি আপনার আরো ভালো লাগে তাহলে আপনারা দেশে আমাকে নিয়ে যাবেন। আমার পিঠে আপনারা তুলবো, আমি এখানে শুইব, আপনার পাও, আপনার কদম, আপনার পাও আমার কাঁধে তুলবো, আপনি গাড়িতে উঠবেন, আমি আমার জীবন দিয়ে আপনার পূজা আমার কাঁধে তুলবো, তুলে বলবো, পুতিন, যদি এই 3টি দেশ মিলে 15,000 মানুষকে ওই ইসরায়েলের সামনে হাজির করা হয়, তাহলে ইহুদি নামের ওই ইবলিস আর যুদ্ধ করতে পারবে না। তাই আমি বলছি, এই মুহূর্তে 3টা দেশের রাষ্ট্রের প্রধানের কাছে আমার বিনীতভাবে অনুরোধ, আল্লাহর হস্তে আমাকে আপনারা দেশে নিয়ে যান। আমি আল্লাহর গোলাম, রাসূলুল্লাহর উম্মত, আমি যতদিন দুনিয়ায় থাকবো আপনার জন্য গোলামি করব। আপনারা পাড়া দিবেন, আমার কাঁধে পাও দিয়ে গাড়িতে উঠবেন, আমার জীবনটা আপনার নামে দিয়ে দিব। আমি অনেক আগে রাশিয়ার প্রেসিডেন্টের জন্য আমার জীবন দিয়ে দিচ্ছি। এই কোরআনের বিবৃতিটা শুনে যে সময় পড়েছিলাম, কোরআনের পক্ষে প্রতিদিন সারা বিশ্বকে অন্যায়ের বিরুদ্ধে বাক্যবাণী শুনিয়েছিল, সেদিন বলেছিলাম, আল্লাহ, যদি পুতিনের উপরে কোনো ধরনের আঘাত আসে, মহান আল্লাহ রব্বুল আলামিন আমি মাসুকের জীবনটা ওই পুতিনকে দিয়ে দিও, তবু পুতিনের মতো মানুষকে বাঁচিয়ে রাখো আল্লাহ, বাঁচিয়ে রাখো আল্লাহ। আল্লাহ যদি থেকে থাকো, তাহলে ইহুদি নামের ইসরায়েলকে ধ্বংস করো, ধ্বংস করো, ধ্বংস করো।